এখানে, কোনোদিন আসবেন না। আমার ছায়া অশুভ, কোনোদিনও আসবেন না। ফিরে যান, আর কখনো আসবেন না। ফিরে যান। আমার বাবা, আমার বাবা, আমার বাবা। তান বলছো? আমি রাখি, 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 রাখি। হ্যাঁ রাখি। বাবা, 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 মে, 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 বেবি, বেবি, বেবি। কে ফোন করেছে দেখি? দাও দাও, ফোনটা দাও। হ্যালো, কে? হ্যালো ম্যাম, আমি রাখি বলছি। হ্যাঁ রাখি, বলো। ম্যাম জানেন, আমার ভর্তি হওয়ার টাকাটা হারিয়ে গেল। মানে? চলে গেল। 40 লক্ষ টাকা ছিল, দুটো বড় বড় পাতায় কতগুলো টাকা লেখা ছিল, সব চলে গেল। আমি পড়তে চাই ম্যাডাম, আমি পড়তে চাই। আমার পড়তে দিন না ম্যাডাম। আমি পড়বো, আমি পড়বো ম্যাডাম। তুমি পড়বে রাখি, তুমি ঠিক পড়বে। দেখবে এমন একটা ম্যাজিক হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কিছু একটা করো ভগবান, তুমি কিছু একটা করো। তুমি দেখো, আর যাই হোক না কেন, শিশুরা যেন কষ্ট না পায়, ওরা যেন দুঃখ না পায়। ঠাকুর তুমি দেখো, যেন ভালো করে। बेटा, ए बेटा, बेटा তোর জন্য গুড নিউজ আছে। বেটা, গুড নিউজ আছে বেটা, তোর জন্য কিডনি জোগাড় হয়ে গেছে বেটা। হ্যাঁ, এত সহজে আমার জীবন থেকে তোকে চলে যেতে দেবো না বেটা, তোকে চলে যেতে দেবো না আমি। বেটা, তোর জন্য একটা অ্যাঞ্জেল এসেছিল জানিস, তার নাম রাখি। আরেকজন এসেছিল, তার নাম বন্ধন। ওরা ভগবানের দূত হয়ে তোর জীবনে এসেছিল বেটা। বেটা, ওরা ওদের জীবনের সব কিছু বাজি রেখে তোকে বাঁচাচ্ছে বেটা। বেটা, তুই যখন সুস্থ হয়ে উঠবি না, তখন ওদের ঋণের কথা কখনো ভুলবি না বেটা, কখনো বলিস না। শুধু ওদের কেন, এই পৃথিবীর ঋণের কথা কখনো বলিস না। যারা বিপদে পড়বে তাদের জন্য এগিয়ে যাবি, তাদের সাহায্য করবি। যারাই বিপদে পড়বে তাদেরকে সাহায্য করিস বেটা, সাহায্য। আমার ছেলে ঠিক হয়ে যাবে তো ডক্টর? ঠিক। দেখুন, বিষয়টা বড় ডিফিকাল্ট। আমাদের নানা রকম প্রসেস চলছে, সমস্ত রকমের মেডিকেল এক্সামিনেশন হচ্ছে। হ্যাঁ, একজনের সঙ্গে ওর সমস্ত কিছু ম্যাচ করে গেছে, ট্রান্সপ্লান্টটা হবে। তবে প্রি ট্রান্সপ্লান্ট, পোস্ট ট্রান্সপ্লান্ট, নানা রকমের মেডিকেল ব্যাপার স্যাপার, আপনাকে এত কিছু বুঝিয়ে বলতে পারবো না। তবে একটা ব্যাপার বলি, পুরো ব্যাপারটাই কিন্তু খুব রিস্কি। আপনাকে একটু শক্ত থাকতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব ওকে বাঁচিয়ে তোকার। বাকিটা প্রার্থনা। হ্যাঁ ডক্টর, প্রার্থনা তো আমি করছি ডক্টর।
শুধু হয় কেন? দেখুন, এই দেখুন না, হসপিটালের বাইরে শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে আমার ছেলের জন্য। ওরাও প্রার্থনা করছে ডক্টর, ওরাও প্রার্থনা করছে। আর এটা এটা সম্ভব হয়েছে রাখি আর বন্ধনের জন্য। জানেন ডক্টর, রাখি আর বন্ধন যখন এই লড়াইতে নেমেছে না, ওরা কিছুতেই হারবে না ডক্টর, কিছুতেই না। দরকার হলে ওরা ভগবানের সাথে লড়াই করবে। ছাড়বে না ডক্টর, ওরা ছাড়বে না ডক্টর। আমরা তো আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করছি ডক্টর, বাকিটা আপনার হাত চাষ ডক্টর, আপনার হাত চাষ। দেখুন, আগেই তো বলেছি, আমি তো আর ঈশ্বর নই। ঈশ্বর হলে হয়তো আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু যেহেতু ঈশ্বর নই, সেহেতু আসল চিত্রটা আপনার সামনে রাখলাম। তবে তবে আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রাখিবা বলো। হ্যাঁ, তো তোমার ফ্রেন্ডের অপারেশন হবে তো? হবে। কি বলছো? তোমার দাদা কাল বস্তি বানাতে যাচ্ছে, কিন্তু তার জন্য তো অনেক টাকা। কি? তোমার দাদা 15 লক্ষ টাকা দেবে? ঠিক আছে রাখিবা। জানেন ডক্টর, এতদিন আমি ভাবতাম যে মানুষের মধ্যে ভগবান থাকে না। আজ আমি দেখলাম যে মানুষের মধ্যেই ভগবান আছে। সে ভগবানকে আমি মানুষের মধ্যে খুঁজে পেয়েছি ডক্টর, খুঁজে পেয়েছি রাখির মধ্যে, ওই বন্ধনের মধ্যে। ওরা শিখিয়ে দিয়ে গেল ওর জন্য বেঁচে থাকা যায়, ওর জন্য বেঁচে থাকা যায়। নুরুপুষি আয়সা শফি মিমি দিদি, মিমি দিদি, জানা তারা এসে। দিদি ভাই কি পড়ছিস রে? তুই বুঝবি নাকি? তুই পড়াশোনা করেছিস? না, একটু বুঝিয়ে দিলেই বুঝবো। আমার মাথায় তো বুদ্ধি আছে, বল। বুদ্ধি আছে, শয়তানি বুদ্ধি আছে। মিমি, করছিস? নে, খেয়ে নে। এটা কি দিয়েছো? দেখতে পাচ্ছিস না কি দিয়েছি? খেয়ে নে। হ্যাঁ খাচ্ছি। এত দেরি করে জল খাবার দাও কেন? আমাকে দেবে না? হ্যাঁ নিশ্চয়ই, নাও ধরো। ও বাবা, এটা কি 2 পিস পাউরুটি দিয়েছো? শুধু গঙ্গা আছে, বাসি বোঝায় না? তা কি করবোটা কি? একটু মাখনও দাও না, একটু চিনিও দাও না। মাখন, চিনি, মাখনের দাম কত জানিস? আর তাছাড়া মাখন ফুরিয়ে গেছে, মাস কাবারি মাল আসেনি এখনো। ও, আমার বেলায় মাছ কবারি মাখন আসে না। তাহলে একটু দুধের সর দিয়ে চিনি দিয়ে দাও না গো। দুধের সর? তা দুধের সর খেতে গেলে দুধ কিনতে হবে, তারপর সর ফেলতে হবে। দুধের দাম কত জানিস? দুধের প্যাকেটের দাম? তাতে কি হয়েছে কি? তাই দাদা আমাকে টাকা দিচ্ছে 25 লক্ষ টাকা, তার থেকে কেটে নিও। 25 লক্ষ টাকা দিচ্ছে, তাতে কি হয়েছেটা কি? তোদের খাওয়াতে কত খরচা হয় জানিস? হিসেব করলে দেখা যাবে আমরাই হয়তো টাকা পাবো। আচ্ছা ঠিক আছে, টাকা পেও। এখন একটু পাউরুটিটা সেকে দিয়ে উপরে একটু মাখন দিয়ে দুধের সর চিনি দিয়ে দাও না গো।